भारतीय जनता पार्टी नि कताल चंगै नाहरजाक सिपाइजला हांकर कास्को बिप्लब चक्रवर्ती न बरम याफरजाका काशा पांदानी बिसिंगतै कताल चंगै नाहरजाक सिपाइजला हांकर कास्को बिप्लब कुमार न बरम याफरमुंग पांदानी बिसिंगतै हिमबतक रेलिब खलाइलाइखा गुलागाती गांग ठाकुर हातियो तेयो सालनि संतजाक हिमबतक रेलियो 5 मानजाक फाइका कचाम एमएलए बीरेन्द्र किशोर देवबर्मा रविन्द्र देवबर्मा तै जत बीजेपी मंडल आदं संग्रक हिमबतक रेली खलाइमुंगनि बिसिंगतै कचाम एमएलए बीरेन्द्र किशोर देवबर्मा शाखा कताल चंगै नाहरजाक सिपाइजला हांकर कास्को बिप्लब चक्रवर्ती न लोकरक हामारी रिथुं बीजेपी बदलनो ताइब कराक खलाइमुंगनि बिसिंगतै सकांगै तलांग माननायतै जत लोकरक कताल चंगै नाहरजाक सिपाइजला हांकर कास्को बिप्लब चक्रवर्ती न लगेरिनानि क कचारखा कचाम एमएलए बीरेन्द्र किशोर देवबर्मा আজকে আমরা সম্বোধনা সভা গোলাঘাট বিধানসভার অন্তর্গত শ্যামনগর গাংঠাকুর বাজারে একটা ভারতীয় জনতা পার্টি আজকে সম্বোধনা সভা এই সভা আমাদের নবনির্বাচিত জেলা সভাপতি সিপাহী জেলা আমাদের শ্রীযুক্ত বিপ্লব চক্রবর্তী উপস্থিতি তিনি আজকে এখানে সম্বোধনা সভা বিশেষ করে পাহাড় যারা বুথ লেভেল থেকে শুরু করে বুথ প্রেসিডেন্ট পিস্তা প্রমুখ এসব প্রভৃতি এলাকায় থেকে আজকে সমবেত হয়েছে আমরা দেখুন আমরা একটা নবনির্বাচিত সভাপতি পেয়েছি খুব শিক্ষিত এবং বিএসসি পাস এবং দলের সাথে বিগত 2014 থেকে তিনি ছিলেন আজ পর্যন্ত 2025 পর্যন্ত আছেন দল এমন ব্যক্তিকে দিয়েছেন এমন ব্যক্তিকে এখানে নির্বাচিত করেছেন নবনির্বাচিত সভাপতি নিযুক্ত করেছেন তাতে আমি গোলাঘাটি মণ্ডলের এক্স এমএলএ থেকে এবং তথা জম্মু জেলা বর্তমানে বিজেপি চেয়ারম্যান পক্ষ থেকেও আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং তিনি ভালোভাবে কাজ করবেন এই সিপাহী জেলা নর্থের সমস্ত মণ্ডলে ওনার পরিচিত মানুষের সাথে ভালো ব্যবহার আচরণের মধ্যে দিয়ে উনি কাজ করেছেন ভারতীয় জনতা পার্টি হয়ে এমন ব্যক্তিত্ব আজকে এখানে নির্বাচিত হয়েছে দলের কাজ করার জন্য আমার তরফ থেকে অর্থাৎ আমার ব্যক্তিগত তরফ থেকে আমি খুবই খুশি খুবই আনন্দিত এসব ব্যক্তিত্বকে আমাদের ভারতীয় জনতা পার্টি যে দল ওনাকে নবনির্বাচিত করেছেন সেটাই দলের সর্বোপরি দলের সব কিছু দলের প্রতি আমাদের কেউ নেই আমি আশা করি অন্তত 100% আমি বীরেন্দ্র দেববর্মা হিসেবে আমি একটা বিশ্বাস করি আরও সমর্থনভাবে 2 হাত বাড়িয়ে ওনারকে সহযোগিতা করবেন এবং আশীর্বাদ করবেন সেই আশা আকাঙ্ক্ষা আমার প্রতি এবং সবার প্রতিও সেইটা বিশ্বাস আমি রাখি ওনাকে কাজ করার জন্য সবাই সহযোগিতা করবেন আগামী দিনে যাতে 2028-এ ওনার নেতৃত্বে এই মণ্ডলের সিপাহী জেলা নর্থ 5টা মণ্ডল আছে 5টা মণ্ডল থেকে আমাদের ভারতীয় জনতা পার্টি আগামী 2028 নির্বাচনে নির্বাচিত হবে আশা রাখি সেই আশা যাতে আগামী দিনে আজকে আমরা বিপ্লব চক্রবর্তীকে আমরা সেই আশীর্বাদ করি ওনার নেতৃত্বে আগামী দিনে যাতে আমাদের এই 5টা মণ্ডলে বর্তমানে বিজেপি পার্টির তরফ থেকে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন ওনারা 100% আগামী দিনে জিতবে।